হয়েছে তোর? এত চুপ কেন? ভাবতেছি ছেলেটাকে আর কষ্ট দিব, এবার দেখা করেই ফেল। ওকে বলি, ও তো খুশিতে লাফায় উঠবে। মেসেজ পাঠা। চলো দেখা করে ফেলি। শিওর? 100%। ইয়েস। সরি 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 সরি। কবে, কখন? নেক্সট ফ্রাইডে। ওকে, কিন্তু আমাকে দেখে তোমার যদি ভালো না লাগে? আমাকে দেখে তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু তোমাকে আমার ভালো লাগবে, কারণ আমি তোমার ফেস না, তোমার সোলটাকে ভালোবেসেছি। তুমি যদি দেখতে ভূতের মতো হও তবুও। আমিও সেম, তুমি দেখতে পেতনির মতো হলেও তোমাকে ভালোবাসি। দেখা হলেই বুঝবো। ও এলো না, কিন্তু কেন এলো না জানাতে পারতো, জানায়নি। কন্টিনিউয়াসলি ফোন অফ। আমি কি কোনো ভুল মানুষের ধোকায় পড়লাম? আজ আমার লাইফের সবচেয়ে স্পেশাল ডে, কারণ আজ সুকন্যার সাথে দেখা হবে। এই যে দাদু ভাই, নতুন বালিকার ছবি তুলে আনতে হবে, কিন্তু আমি দেখবো। দেখে কি করবা? যাচাই করবো ওই নতুন বালিকা বেশি সুন্দরী না আমি। আসি। একটা মানুষ নিজে থেকে দেখা করতে চাইলো, আমি এত এক্সাইটমেন্টে দেখা করতে আসলাম, কিন্তু তার কোনো খবর নাই। ফোনটাও বন্ধ করে রাখছে। ওকে আমার সাথে দেখা করার কথা বলে ফান করলো? না, এটা তো হওয়ার কথা না। না দাদি, তোমার সাথে দেখা করতে আসে নাই। কেন আসে নাই? She did not even bother to give me a text or a call. এরকম মুখ ফুলিয়ে গোমরা মুখে না বসে থেকে সাবিকে একটা কল দে। আমি কেন কল করবো? ও তো আসেইনি, একটা কলও দেয়নি, মেসেজও পাঠায়। মানুষের তো কত রকম বিপদ আপদ হতে পারে। হ্যাঁ, ফোন দে। দে। আসে উনি, না আসার কারণও বলে, আবার ফোন থেকে বিজি। আমাকে কল দিতে পারে নাই তো নাম্বার থেকে বিজি। কন্টিনিউয়াসলি তোমার ফোন বিজি। এত কথা কার সাথে বলো? তোমার ফোনে তো বিজি, তুমি কার সাথে কথা বলো? হোয়াটসঅ্যাপ। হ্যালো? তোমার নিজের ফোন বিজি আর তুমি আমাকে বলতেছো যে আমার ফোন বিজি কিনা? আমি তোমাকে ট্রাই করছিলাম, ফোন বিজি। আমিও তো ট্রাই করছিলাম। ওকে, তাহলে বেবি দুজন একসাথে ট্রাই করছিলাম। ওকে, মেনে নিলাম। বলো কেন কল করেছো? তুমি বলো কেন কল করছিলে? তুমি এই টোনে কথা বলছো কেন আমার সাথে? তুমিও তো ভালো টোনে কথা বলছো না, ভেবেছিলাম তুমি মনে হয় বদলে গেছো। আশ্চর্য, একটা মানুষ আমাকে রেস্টুরেন্টে 2 ঘন্টা দেখা করবে বলে অপেক্ষা করিয়েছে, তার মধ্যে কোনো গিলটি ফিলিং নাই, সে উল্টা আমার সাথে এরকম বিহেভ করছে, এই টোনে কথা বলছে। হাউ ইজ ইট পসিবল? কি বললো তুমি? আমি চাইনি। শোনো, আমি রাইট টাইমে গেছি, 3 ঘন্টা তোমার জন্য ওয়েট করে চলেও এসেছি। ইভেন ফোনও বন্ধ ছিল। আরে বাবা, আমি ঘুমাচ্ছিলাম। আর কি বললে? তুমি গিয়েছিলে? তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? সেটাই তো মনে হচ্ছে। তুমি না যাও, তুমি রেস্টুরেন্টে যাও, গিয়ে খোঁজ নাও। ওদেরকে জিজ্ঞেস করো যে আমি রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত অপেক্ষা করেছি কিনা। ওয়েট রাত 9টা মানে? হ্যাঁ, রাত 9টা। তুমি তো আমাকে বলেছিলে 9টার দিকে যেতে। সাব্বির, আমি সকাল 9টা যেতে বলেছি, রাত 9টা কেন যেতে বলবো? রাত 9টা আমি গিয়েছি কারণ রাত 9টা আমার জন্য নরমাল টাইম। আর সকাল 9টা আমার জন্য নরমাল টাইম। ও মাই গড, তার মানে তুমি সকাল 9টায় গিয়েছিলে আর আমি রাত 9টায় গিয়েছিলাম। সেটাই তো মনে হচ্ছে মিস্টার পিএম। আমাদের দেখা হবে না নাকি? মানে আমরা দেখা করবো কবে? আগে নেক্সট ফ্রাইডে। নেক্সট ফ্রাইডে, ওকে, লক। কিন্তু এবার স্পেসিফিকলি বলে দিতে হবে যে এম না পিএম। কই সকাল 9টা কই রাত 9টা, 12 ঘন্টার পার্থক্য। হ্যালো, আমি রেডি। তুমি? আমিও রেডি, বের হও। ওকে, দেখা হচ্ছে তাহলে, বাই। ওকে বাই, দেখা হচ্ছে। পেশেন্ট মেবি অনেক ইয়াং এজ থেকে অ্যালকোহল অ্যাডিক্টেড, ড্রাঙ্কার্ড অ্যান্ড চেন স্মোকার, সাথে আনকন্ট্রোল লাইফস্টাইল, ইটস টোটাল মেস। ডক্টর, খারাপ কিছু? ডেফিনেটলি খারাপ কিছু তো বটেই। শুনেন, কোথায় যাচ্ছেন? দাদি, তুমি তো জানো সুকন্যা যা অপেক্ষা করতে জানো না, আমার যেতে হবে তুমি জানো না দাদি। আমার বাবা প্লিজ প্লিজ একটু রিল্যাক্স থাকলে। আরে মা, তুমি বুঝতেছো না, আগে একবার দেখা করতে যাওয়ার কথা ছিল ওর সাথে, আমি একটু উল্টাপাল্টা করে ফেলছি। এখন যদি আজকে ওর সাথে দেখা করতে না যাই, ও আমার সাথে কখনো কথাই বলবে না। তুমি শান্ত হও। আমি তো বললাম আমি সুকন্যাকে ম্যানেজ করব।
আমি তোমার দাদি, আমি কি ম্যাজিক কম জানি? হুম? সেন্ট্রাল হসপিটাল, কেবিন নাম্বার 106। কেন? দুষ্টু ছেলেটা দুষ্টু পানি খেয়ে লিভারটা 12টা বাজিয়ে দিয়েছে। সত্যি? আর কি কি ব্যথা আছে শুনি? গিরি ফোকে